হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। এখানে 500 গ্রাম মতো গাঁটি কচু নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গাঁটি কচুর মাথার দিকের অংশ আর নিচের দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। আর গাঁটি কচুর খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। আজকে গাঁটি কচুর একটা ইউনিক রেসিপি আজকে তৈরি করব। সমস্ত গাঁটি কচুর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার গাঁটি কচুরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। একটা গাঁটি কচুকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে সমস্ত কচুগুলোকে আমি কেটে নিলাম। একটা প্রেশার কুকারের ভেতর গাঁটি কচুগুলোকে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ মতো লবণ। প্রেশার কুকারে সেদ্ধ করে নেব, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার জল দিয়ে দিলাম, এমন করে জলটা দিলাম যাতে গাঁটি কচুগুলো ডুবে যায়। প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে এবার আমি এটাকে গ্যাস ওভেনে বসিয়ে দিচ্ছি। একটা সিটি হতে দেব। আমি 4 টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। হাফ টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য 1 চিমটা লঙ্কার গুঁড়ো, টেস্টি হবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার মাছের গায়ে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। প্রতিটা মাছের টুকরোকে আলাদা আলাদা করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু রেসিপিটা টেস্টি হবে। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে। আর এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো গোটা ধনে, 1 টেবিল চামচ মতো সাদা সর্ষেও দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মতো কালো সর্ষে দিলাম, 1 টেবিল চামচ মতো পোস্ত দানা দিলাম। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। অল্প মশলা তো, লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে যাবে। ইচ্ছে করলে আপনারা শিলপাটাতেও করে নিতে পারেন। দেখুন মিক্সার গ্রাইন্ডারে কত সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণ আদা কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল, আবারও গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। প্রেশার কুকারে একটা সিটি পড়ে গেছিলো, আরও মিনিট 5-6 আমি রেস্টে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন এবার একটা ঝাঁঝরিওয়ালা পাত্রের ভেতর আমি কচুগুলোকে ঢেলে রাখছি। দেখেই মনে হচ্ছে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন ম্যারিনেট করা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলোকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনার চটজলদি পেয়ে যাবেন। মাছের টুকরোগুলো কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখুন। এবার এই মাছের টুকরোগুলোকে আমি একটা অন্য পাত্রের ভেতর তুলে রাখবো। ওই তেলের ভেতরেই হাফ টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা গাঁটি কচুগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করিয়ে নেব। গাঁটি কচুগুলোকে সেদ্ধ করে যদি একটু ভেজে নেন, তাহলে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। মিনিট খানেক এটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে পোড়া লেগে যেতে পারে। এইবারে আমি গ্রাইন্ড করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। আর সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাচ্ছে, মশলার গা থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। মিনিট 2-3 এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অসম্ভব টেস্টি একটা রেসিপি তৈরি হতে চলেছে। সবাই এই রেসিপিটা খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবে রান্নার, এতটাই টেস্টি হয়েছে। এক থালা গরম ভাত শেষ হয়ে যাবে। 2 টেবিল চামচ মতো টক দই দিয়ে দিলাম, আর বাটিটা ধুয়ে অল্প জলও এর ভেতরে দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। কোনো ঝামেলাই নেই রান্নাটাতে। একবার যে দেখবে না, সে অনায়াসে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর একবার যদি এইভাবে বানিয়ে খান তাহলে বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। দেখুন মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এর ভিতর দিয়ে দেবো গরম জল। গরম জল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রান্নার প্রসেসটাও কন্টিনিউ হবে আর সুন্দর একটা কালারও আসবে। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আজকে আমি একটু পাতলা রাখতে চাইছি বলে জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আপনারা কীরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা দেবেন। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 1/2 টেবিল চামচ মতো চিনি দিলাম। চিনিটা অপশনাল, পছন্দ হলে দেবেন, নাহলে বাদ দেবেন। 1/2 টেবিল চামচ মতো লবণও দিলাম, লবণটা একটু কম বলে মনে হচ্ছিল। কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। ঝোলটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা মাছগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। খানিকটা ধনেপাতা কুচি এর ভেতরে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন ঝোলের কালারটা দেখুন, দারুণ সুন্দর একটা টেস্টি রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। কচু দিয়ে কাতলা মাছের রেসিপি আগে আপনারা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে ফেলবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে অন্য কোনো পদের আর দরকার হবে না। আজকে আমি ঝোলটা একটু পাতলা রেখেছি। আপনারা আবারও বলছি, যদি মনে করেন ঝোলটা একটুখানি গ্রেভিটা ঘন করবেন তাহলে জলটা অল্প পরিমাণে দেবেন। তবে এই পাতলা ঝোলও কিন্তু অসম্ভব টেস্টি। একবার খেয়ে তো দেখুন, না খেলে বুঝবেন কি করে। তাই আপনাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন। দেখুন পরিবারের লোকেরা কিন্তু দারুণ মজা করে খাবে। পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে, কোনো ঝামেলাই নেই। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই কিন্তু লোভ লেগে যাবে। কচুগুলো দেখুন একেবারে মাখনের মতো নরম হয়ে গেছে। আর প্রেসার কুকারে রান্না করতে এটা আমার 10 মিনিটের বেশি টাইম লাগেনি কিন্তু। সকলে ভালো থাকুনই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।